নমস্কার। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট 5। চেনাশোনা বাড়িতে কেউ মারা গেলেই দাদুর কাছে অর্ডার আসতো ছবি এনলার্জ করার জন্য। হয়তো গ্রুপ ফটোতে ছোট্ট একটা মুখ, তাও খুব স্পষ্ট নয়। সেটাই যখন দাদুর হাতে বড় হয়ে ফিনিশ হয়ে বাঁধিয়ে আসতো, তখন মনে হতো আসল মানুষটা যেন ছবি থেকে চেয়ে আছে আমাদের দিকে। কেউ মারা যাবার কয়েকদিনের মধ্যেই দাদুকে দেখা যেত বগলে ব্রাউন পেপারে মোড়া বাঁধানো ছবি নিয়ে এসে হাজির। সে ছবি খুলে সকলের সামনে টেবিলের ওপরে দাঁড় করানো হতো, আর ছবির দিকে চেয়ে মৃত ব্যক্তির আত্মীয়রা চোখের জল মুছতেন। এ দৃশ্য ছেলেবেলায় আমার নিজের চোখে দেখা অনেকবার। গড়পাড়ে থাকতেই ইউ রায় অ্যান্ড সান্স থেকে দাদুর লেখা অনেক ছোটদের বই বেরিয়ে গিয়েছিল। ইলিয়াড, ওডিসিয়াস, পুরাণের গল্প, বেতাল পঞ্চবিংশতি, ৩২ সিংহাসন, কথা শরীৎসাগর। এইসব বই ডাই করে রাখা থাকতো ছাপাখানার দোতলায় একটা পার্টিশন দেয়া ঘরের মধ্যে। এর অনেক গল্পই অবশ্যই আগে সন্দেশ পত্রিকায় বেরিয়েছিল। বাবা মারা যাবার ২ বছর পর অবধি সন্দেশ পত্রিকা বেরিয়েছিল। একতলার ছাপাখানায় সন্দেশ ছাপা হচ্ছে, তার ৩ রঙের মলাট ছাপা হচ্ছে, এ কথা আমার পরিষ্কার মনে আছে। ছাপাখানায় ঢু মারার সময়টা ছিল দুপুরবেলা। দোতলাতেই যাওয়া হতো বেশি। ঢুকলেই দেখা যেত ডাইনে সারি সারি কম্পোজিটরের দল তাদের খোপ কাটা হরফের বাক্সের উপর ঝুঁকে পড়ে হরফ বেছে বেছে পরপর বসিয়ে লেখার সঙ্গে মিলিয়ে লাইন তৈরি করছেন। সকলেরই মুখে চেনা হয়ে গিয়েছিল। ঘরে ঢুকলে সকলেই আমার দিকে চেয়ে হাসতেন। আমি তাদের পাশ কাটিয়ে চলে যেতাম ঘরের পিছন দিকে। আজও তারপিন তেলের গন্ধ পেলেই চোখের সামনে ভেসে ওঠে ইউ রায় অ্যান্ড সান্স ব্লক মেকিং ডিপার্টমেন্টের ছবি। ঘরের মাঝখানে রাখা বিরাট প্রসেস ক্যামেরা। ক্যামেরার কাজ যে শিখে নিয়েছিল বেশ পাকাভাবে, সেই রামদহিন প্রেসে যোগ দিয়েছিল সামান্য বেয়ারা হিসেবে। বিহারের ছেলে, ঠাকুরদা নিজে হাতে তাকে কাজ শিখিয়েছিলেন। রামদহিন ছিল প্রায় ঘরের লোকের মতো, আর তার কাছেই ছিল আমাদের যত আবদার। একটা কাগজে হিজিবিজি কিছু এঁকে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলতাম, রামদহিন, এটা সন্দেশে বেরোবে। রামদহিন তক্ষুনি মাথা নেড়ে বলে দিত, হাঁ খোকাবাবু, হাঁ। শুধু তাই না, আমার ছবি ক্যামেরার নিচের দিকে মুখ করা লেন্সের তলায় বিছিয়ে রেখে আমাকে কোলে তুলে ক্যামেরার পেছনে ঘষা কাঁচে দেখিয়ে দিত সে ছবির উল্টো ছায়া। পড়াশোনা গড়পাড়ে কি করেছি তা ঠিক মনে পড়ে না। একটা আবছা স্মৃতি আছে যে ধনদাদুর মেয়ে বুলু পিসি আমাকে ইংরাজি প্রথম ভাগ পড়াচ্ছেন। বইয়ের নাম ছিল স্টেপ বাই স্টেপ। সেটার চেহারাও মনে পড়ে। মাও পড়াতেন নিশ্চয়ই, তবে যেটা মনে পড়ে সেটা হলো তিনি ইংরেজি গল্প পড়ে বাংলা করে শোনাচ্ছেন। তার মধ্যে 2টো ভয়ের গল্প কোনোদিন ভুলিনি, কোন্যান ডয়েলের ব্লু জন গ্যাপ আর ব্রেজিলিয়ান ক্যাট। বুলু পিসির পরের বোন ছিল তুতু পিসি। তিনি থাকতেন আমাদের বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ আপার সার্কুলার রোডে। আমাদের বাড়িতে কারুর কোনো বড় অসুখ করলে মা লেগে যেতেন সেবার কাজে। তখন আমি চলে যেতাম তুতু পিসির বাড়ি। জানালার শার্সিতে লাল, নীল, হলদে, সবুজ কাঁচ লাগানো মোজাইকের মেজেওয়ালা এই আদ্যিকালের বাড়িটা আমার খুব মজার লাগতো। সামনে বারান্দা ছিল একেবারে বড় রাস্তার ওপর, তার একধারে রেলের লাইন, সে লাইন দিয়ে যাতায়াত করে ছোট রেলগাড়ি। যতদূর মনে পড়ে সে গাড়িতে মানুষ যাতায়াত করতো না, সেটা ছিল মালগাড়ি। শহরের আবর্জনা নিয়ে যাওয়া হতো ধাপার মাঠে ফেলার জন্য। লোকে ঠাট্টা করে বলতো ধাপা মেল।